তোমাদের প্রাণ নিতে পারিনি ধর্মরাজ। কেন? ধর্মরাজ, সাবিত্রী মহাসতী, তিনি সত্যবানকে স্পর্শ করে রয়েছেন। তার ললাট থেকে নির্গত জ্যোতির কাছে পরাজিত হয়ে আমরা ফিরে এসেছি। ধর্ম তার কর্তব্য করুক, আমি কিছুতেই আমার স্বামীর শরীর ত্যাগ করব না। সাবিত্রী, সাবিত্রী, সাবিত্রী! আর সহ্য করতে পারছি না। আমার বোধ হয় সে সময় এসে গেছে। সাবিত্রী, ওখানে বলো না, ওখানে বলো না। আর পারছি না। ভাগ্য বিধাতা, বিধির বিধান খণ্ডাতে পারে কে? আমি কি করি ঠাকুর, ভগবান, ঠাকুর, কোথায় গেলি, কোথায় গেলি মা? শৈবা, আমি আর পারছি না, আমি আর পারছি না। আমার আর আমার আর আমার আর শক্তি নেই তোমাদের সঙ্গে যাবার। আমি আমি এইখানেই একটু বসি। সত্যবান, সত্যবান, ফিরে আয় বাবা, ফিরে আয় সত্যবান, ফিরে আয়, ফিরে আয় সত্যবান। কি শূন্য হাতে ফিরে এলে কেন তোমরা? ধর্মরাজ, আমরা সত্যবানের প্রাণ নিতে পারিনি ধর্মরাজ। কেন? ধর্মরাজ, সাবিত্রী মহাসতী, তিনি সত্যবানকে স্পর্শ করে রয়েছেন। তার ললাট থেকে নির্গত জ্যোতির কাছে পরাজিত হয়ে আমরা ফিরে এসেছি। উত্তম, অতি উত্তম। এই কাজের জন্য তাহলে আমাকেই যেতে হবে। সাবিত্রী, আপনি কে মহাত্মা? আমাকে চেনো না? আমি ধর্মরাজ, ধর্মরাজ যম। সত্যবানের আত্মাকে মৃত্যুলোকে নিয়ে যেতে এসেছি। স্বয়ং ধর্মরাজ এসেছেন আমার স্বামীকে নিয়ে যেতে? কল্যাণী, তুমি মহাপুণ্যবতী। তোমার তেজের সামনে আমার অনুচররা দাঁড়াতে পারেনি, তাই আমাকে নিজেকে আসতে হলো। সত্যি কি আমার স্বামী? হ্যাঁ সুচিস্মিতে, তোমার স্বামীর আত্মার এই শরীর ত্যাগ করে
অনন্তের পথে যাত্রার সময় উপস্থিত, কিন্তু তুমি তার গতিপথ রোধ করে রেখেছ কিভাবে? তোমার সতীত্ব আর সুচিতা দিয়ে। এবার তোমার স্পর্শ থেকে মুক্তি দাও সত্যবানকে। তা কি করে সম্ভব ধর্মরাজ? আমি যদি স্পর্শ দিয়ে আমার স্বামীর আত্মাকে তার শরীরের ভিতরে আবদ্ধ রাখতে পারি? তা কখনোই তুমি পারবে না। ধর্ম তার কর্তব্য করবেই। ধর্ম তার কর্তব্য করুক, আমি কিছুতেই আমার স্বামীর শরীর ত্যাগ করব না। ধর্মরাজ! স্বামী! আমার স্বামীর প্রাণ ফিরিয়ে দাও! আমার স্বামীর প্রাণ ফিরিয়ে দাও! ধর্মরাজ! 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 এ কি সাবিত্রী, কোথায় চলেছো তুমি আমাকে অনুসরণ করে? যেখানে যেখানে আপনি আমার স্বামীকে নিয়ে যাচ্ছেন। সে মৃত্যুপুরী তোমার কাছে অগম্য সতী। তোমার স্বামী মৃত, কাল পূর্ণ হওয়ায় তার মৃত্যু হয়েছে। সকলেরই তাই হয়। এর জন্য ব্যাকুল না হয়ে তুমি তোমার ঘরে ফিরে যাও। জয়স্তু। ধর্মরাজ! 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 সাবিত্রী, তুমি বৃথাই আমাকে অনুসরণ করছো। মৃত্যু অনিবার্য, এ হলো বিধির বিধান। এর পরম গতিকে কেউ রোধ করতে পারে না। আমি জানি ধর্মরাজ, এই সংসারে পিতা মাতা ভ্রাতা ভগিনী কেউ কারণ নয়, সবই মায়ার চলনা। মৃত্যুই পরম সত্য। সাবিত্রী, তোমার মুখে এই পরম তত্ত্ব কথা শুনে আমি সত্যি আনন্দিত হলাম। সত্যের প্রকৃত উপলব্ধি হয়েছে তোমার। সাবিত্রী, এখন তোমার ঘরে ফিরে গিয়ে কায়মনোবাক্যে স্বামীর আত্মার শান্তির জন্য পারলৌকিক ক্রিয়া সম্পন্ন করা উচিত। না, কিন্তু ধর্মরাজ, আমার তো... সাবিত্রী, তুমি সত্য জ্ঞানী। কর্মফলই যে মানুষের জীবনকে নিয়ন্ত্রিত করে সে তো তুমি জানো। আর নয়, এবার তুমি ফিরে যাও। হে ভগবান! ধর্মরাজ! একটা প্রশ্ন আছে দেব। বলো বরাননে। আপনি বলেছিলেন কর্মফলেই আমার স্বামীর অকাল মৃত্যু, কিন্তু দেব, আমি তো গৃহস্থাশ্রমে ব্রতী। সর্বক্ষেত্রে স্বামীর অনুগামিনী হওয়াই সব স্ত্রীর ধর্ম এবং কর্তব্য। আপনি সেই কর্তব্য থেকে আমাকে কেন চ্যুত হতে বলছেন? হে সাধ্বী, তোমার কর্তব্যে আমি বাধা দিতে পারি না। তোমার ধর্মনিষ্ঠা আর প্রতিপ্রেম আমায় মুগ্ধ করেছে। স্বামীর জীবন ভিন্ন, আর যা তোমার আকাঙ্ক্ষা তুমি প্রার্থনা করো, আমি সানন্দে পূর্ণ করব। এই মায়াময় বিশ্বে আমি আর আকাঙ্ক্ষা বন্ধ হতে চাই না ধর্মরাজ। তবু আপনি যখন প্রসন্ন হয়েছে, তখন আমার অন্ধ শ্বশুরের দৃষ্টিশক্তি ফিরিয়ে তাকে দুঃখমুক্ত করুন ধর্মরাজ। তথাস্তু।
শুধু দৃষ্টি লাভই নয়, আমার বরে দুমত সেন তার ঋতরাজ্য পুনরুদ্ধার করবে। এবার তুমি ফিরে যাও। ধর্মরাজ, ধর্মরাজ, দেখি আমি কি আবার দৃষ্টিশক্তি ফিরে পাচ্ছি? আমি কি আবার সবকিছু দেখতে পাচ্ছি? দেখি শৈবা, শৈবা, আবার সব দেখতে পাচ্ছি শৈবা। ওই তো গাছ, ওই তো নীল আকাশ। শৈবা, আমি আবার সব দেখতে পাচ্ছি শৈবা, আমি আবার সব দেখতে পাচ্ছি। এমন আরো অনেক ভিডিও দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন।